নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বিনসের একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি তৈরি করব। টক মিষ্টি বিনস, এটা খেতে অসাধারণ লাগে। এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারেন। বিনস একটা ভীষণ হেলদি সবজি, আর বিনসকে যদি এই হেলদি ওয়েতে এইভাবে রান্না করা যায় খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে বিনসগুলো ভালো করে ধুয়ে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে প্রায় ছোট সাইজের চেরি টমেটোগুলো 6টা নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এর মধ্যে ছোট চামচের হাফ চামচ হিং দিয়ে দিলাম। এবার টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আমি এতে অ্যাড করে দেব চিনি। চিনি দিলে এই তরকারির কালারটাও ভীষণ ভালো হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। চিনিটা ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে টমেটোটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলতে শুরু করছে। দেখুন টমেটোটাকে 4-5 মিনিট মতন আঁচটা কমিয়ে ভেজে নিয়েছি। টমেটোগুলো কিন্তু গলে গেছে। বড় সাইজের টমেটো হলে, খুব বড় সাইজের টমেটো হলে 2টো নিতে হবে, আর মাঝারি সাইজের টমেটো হলে 3টে নিতে হবে। এগুলো কিন্তু আমি একদম ছোট সাইজের টমেটো নিয়েছি। দেখুন টমেটোটা গলতে শুরু করেছে। এবার কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। চাইলে পারে আপনারা লম্বা করে কেটে মাঝখান থেকে বিনসগুলোকে চিড়েও নিতে পারেন। এবার আমি বিনসটাকে টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে কম আঁচে বিনসগুলোকে ভেজে নিয়েছি 3-4 মিনিট মতন। এবার দিয়ে দিলাম এর মধ্যে নুন, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে বিনসটাকেও খানিকক্ষণ ভেজে নিতে হবে। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দেব না। হলুদ গুঁড়োটাও ভালো করে বিনসের সঙ্গে মিশিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে বা টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে খুব ভালোভাবে বিনসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে বিনসটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ না করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই খেয়াল রাখতে হবে বিনসগুলো যেন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। দেখুন বিনসগুলো সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো গলে গিয়ে একটা গ্রেভিও তৈরি হয়েছে। এর মধ্যে স্বাদ মতন ঝাল কাঁচা লঙ্কা 3-4টে ভেঙে দিলাম, আর শেষের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এখানে অন্য কোনো মশলা পড়ছে না, গ্রেভি টমেটো দিয়েই, যা গ্রেভি হওয়ার টমেটো দিয়েই করতে হবে, তাই টমেটোর পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে মিশিয়ে নেব। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম রুটি, পরোটা বা ডাল ভাতের সঙ্গে রেসিপিটা সার্ভ করতে পারেন, বা এমনি প্লেন রাইসের সঙ্গেও এটা খেতে ভালো লাগবে। এটা একদম তৈরি হয়ে গেছে। মিষ্টি যেহেতু আগেই দেওয়া ছিল, লাস্টে আর অ্যাড করব না, এটা একদম তৈরি।